হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার রয়েছিল তার 14 পর্যন্ত আমরা করানোর চেষ্টা করেছিলাম। তো সেখানে আমরা কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে আমি মডেল কোশ্চেন পেপার আর করাবো না, নেক্সট তোমরা নিজেরা করো। অনেক কোশ্চেন রিপিট রয়েছে, সেগুলো দেখলে মানে এই 1 থেকে 14 পর্যন্ত দেখলে তোমরা বাকিগুলো করতে পারবে নিজেরা। আর নিজেরা না করলে পরীক্ষা হলে তো তোমাকে নিজেকেই করতে হবে, তাই নিজেরা একটু প্র্যাকটিস করিও। আজকে আমি ইম্পর্টেন্ট কিছু ইন্টিগ্রেশন দেখাবো যেগুলো আসার মতো, মানে এক্সামে আসার মতো। তবে এই ক্লাসটা সবার জন্য হেল্পফুল না। কার জন্য হেল্পফুল? যারা 1 থেকে 14 পর্যন্ত আমার ক্লাসগুলো দেখেছো, যেখানে ইন্টিগ্রেশনগুলো আমি বলেছি কোন কোন ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট। তাছাড়া 1 থেকে 14 পর্যন্ত যারা ইন্টিগ্রেশন সম্পূর্ণ যেগুলো ইন্টিগ্রেশন রয়েছে 2 মার্কের এবং 3 বা 4 মার্কের, সেখান থেকে তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের এই ক্লাসটা হেল্পফুল হবে। না হলে তুমি যদি হঠাৎ করে এই ক্লাসটা দেখো তাহলে তুমি লেভ নিতে পারো, তোমার জন্য এই ক্লাসটা নয়। আমি এখানে যে কোশ্চেনগুলো নিয়েছি সেই কোশ্চেনগুলো মডেল কোশ্চেন পেপার যেগুলো 1 থেকে 14 করিয়েছি সেগুলো আমি স্কিপ করেছি। 1-2 হয়তো থেকে যেতে পারে, তবে স্কিপ করার চেষ্টা করেছি। এবার আমি মডেল কোশ্চেন পেপার 14 গ্রুপ বি থেকে যে বাকি যে 23 না 24 পর্যন্ত মডেল পেপার রয়েছে সেগুলোর কিছু কোশ্চেন আমি নিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তাছাড়া আমি বই থেকে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমার অপিনিয়নের মতে, মানে আমার মতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়েছি। তো সেগুলো আমি আজকে সলভ করাবো, যাতে তোমাদের ক্লাস 12 আর তো কয়েকদিন পরে এক্সাম, তাই তোমাদের যাতে হেল্প হয়। আমি ছেড়ে দিয়েছিলাম, 12টা পড়াচ্ছিলাম না, WBJEটা পড়াচ্ছিলাম। তো আমি ভাবলাম তোমাদের আর কয়েকদিন এক্সাম, তো তোমাদের জন্য একটু কিছু করি, তাই জন্য এই ভিডিওটা করা। তো অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর ভালো না লাগলে না দেখবে, তোমার ব্যাপার। এটা তো কোনো আমাকে তো এমন না কি তুমি টাকা দিয়েছো তাই জন্য তোমাকে দেখতে হবে, বা টাকা দিয়েছো তাই জন্য মানে তাই করাচ্ছি, এরকম তো ব্যাপার না। আমার ফ্রি ক্লাস, তোমরা ইচ্ছা হলে দেখতে পারো, যদি হেল্প পাও দেখবে, না হলে না দেখবে। তো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, সেখানেও দেখতে পারো। তাহলে আমরা প্রথম অঙ্কটা করি। এটা রয়েছে 5-এর 1-এর অথবাটা, এটা রয়েছে কত? মডেল কোশ্চেন পেপার 14তে, M14 গ্রুপ বিতে রয়েছে এটা। তাহলে প্রমাণ করতে বলেছে আমাকে। কি প্রমাণ করতে বলেছে? ইন্টিগ্রেশন ওভার 2 to e 1 by log x minus 1 by log x তার হোল স্কোয়ার dx ইকুয়াল টু e minus 2 by log 2। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রমাণ করব কি করে? আমরা ধরি I সমান ইন্টিগ্রেশন ওভার 2 to e 1 by log x minus 1 by log x তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে কি করব? আমরা এখানে একটা সাবস্টিটিউট করব। সেটা কি ধরি? log x সমান t ধরবো। তাহলে log x সমান যদি t ধরি, তাহলে 1 by x dx এটা সমান কি হয়ে যাবে? dt হয়ে যাবে। আর এখান থেকে x সমান কি হয়ে যাবে? x সমান হয়ে যাবে e টু দি পাওয়ার t। log x যদি t হয় তাহলে লগারিদমের ফর্মুলা অনুযায়ী x সমান কি হয়ে যাবে? e টু দি পাওয়ার t। তাহলে এখানে এবার আমরা সাবস্টিটিউটটা করব, আর যেহেতু সাবস্টিটিউট করেছি তাহলে লিমিটটাও চেঞ্জ হবে x আর t। তাহলে x যখন 2 তখন তখন t কত হয়ে যাবে? log 2। আর x যখন e তখন t কত হয়ে যাবে? 1। তাহলে x যখন e তখন t হয়ে যাবে 1। তাহলে এটা আমরা চেঞ্জ করে নেব। যখন 2 তখন এটা কত হয়ে যাবে? log 2। আর e তখন 1, log 2 থেকে 1 হয়ে যাবে। তাহলে 1 by log x, তাহলে log x সমান t হলে 1 by log x সমান কি হয়ে যাবে? 1 by t মাইনাস, আর এখানে x সমান e টু দি পাওয়ার t, তাহলে এটা হয়ে যাবে 1 by e টু দি পাওয়ার t dx ইকুয়াল টু dt। তাহলে এখান থেকে dx সমান কি পেয়ে যাবে? dx সমান e টু দি পাওয়ার t dt। এখান থেকে এটা পাচ্ছি। তাহলে এখানে এটা dx ছিল, তাহলে এটা কত হয়ে যাবে? 1 by t স্কোয়ার হয়ে যাবে। আর dx সমান কি পেয়েছি? dx সমান e টু দি পাওয়ার t dt, e টু দি পাওয়ার t dt এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো? log 2 1 e টু দি পাওয়ার t 1 by t মাইনাস 1 by t স্কোয়ার dt, e টু দি পাওয়ার tটাকে সামনে লিখলাম। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কি জানি? e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার x f of x প্লাস f dash x। এটা অলরেডি আমরা ফর্মুলাটা করেছিলাম। এটা সমান কি হয়ে যায়? e টু দি পাওয়ার x f of x। তাহলে এখানে দেখো, এখানে যদি f of x এর জায়গায় f of t রয়েছে, তাহলে f of t যদি 1 by t ধরি, তাহলে f dash t কত হয়ে যাবে? f dash t কত হয়ে যাবে? মাইনাস 1 by t স্কোয়ার, মাইনাস 1 by t স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার, তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার t f of t প্লাস f dash t। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো e টু দি পাওয়ার t f of t মানে 1 by t। তাহলে এটা আমরা এখানে লিমিটটা বসিয়ে দেবো log 2 1। এটা কার জন্য পেলাম? এই ফর্মুলার জন্য। এই ফর্মুলাটা তোমরা ব্র্যাকেটে ডান দিকে লিখে নেবে, আমার জায়গা নেই তাই আমি ওপরে লিখেছি। তাহলে এখান থেকে এবার আমরা লিমিটটা বসিয়ে দেবো। তাহলে লিমিটটা বসালে কি হয়ে যাবে? 1 বসালে 1 e টু দি পাওয়ার 1 বাই 1 বাই 1 মানে e মাইনাস log 2 বসালে e টু দি পাওয়ার log 2, e টু দি পাওয়ার log 2 মানে তো 2 হয়ে যাবে বাই 1 বাই
log 2, তাহলে এটা কত আসবে e মাইনাস log 2 মানে 2 বাই log 2, তাহলে e মাইনাস 2 বাই log 2 এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এটাও খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা তোমরা দেখতে পারো, এটা মডেল কোশ্চেন পেপার 14তে রয়েছে। এবার আমরা নেক্সট আরেকটা অঙ্কতে করবো, আরেকটা অঙ্ক দেখবো চলো। মডেল কোশ্চেন পেপার 15 2 এর একটা রয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে মান নির্ণয় কিভাবে করব, আমরা x সমান ধরে নেব, এখানে সাবস্টিটিউট করব cos 2 থিটা, তাহলে dx সমান কি হয়ে যাবে -2 sin 2 থিটা। এবার আমরা এখানে লিমিটটা চেঞ্জ করব, তাহলে লিমিটটা চেঞ্জ করলে x যখন x 0, তাহলে x 0 হলে cos কত ডিগ্রি মান 0, cos 2 থিটা সমান 0, তাহলে cos 0 কত ডিগ্রি হয় π/2 তে, তাহলে 2 থিটা ইকুয়াল টু π/2, তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে π/4, তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে π/4। আর যখন 1, তাহলে cos 0 ডিগ্রিতে 1, তাহলে থিটা সমান 0 হয়ে যাবে। তাহলে এখানে সাবস্টিটিউটটা যদি করি, তাহলে ইন্টিগ্রেশন ওভার π/4 থেকে 0 রুট ওভার 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা ইন্টু -2 sin 2 থিটা d থিটা, এটা d থিটা হবে একটা d থিটা, তাহলে এটা পেলাম dx সমান। এবার আমরা এখান থেকে -2টা বাইরে গেলেও এখান থেকে 2 বাইরে যাব, আর এটা লিমিটটা এক্সচেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই জন্য আমরা 0 থেকে π/4 করে নিলাম, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পেলাম 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর নিচেরটা হয়ে যাবে রুটের ভিতর, আর নিচেরটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর sin 2 থিটা পড়ে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 sin থিটা cos থিটা ইন্টু d থিটা। তাহলে এখান থেকে 2 বাইরে গেল 4, ইন্টিগ্রেশন হবে 0 টু π/4, এই 2 কাটলো sin স্কোয়ার থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা বাইরে আসবে, তাহলে sin থিটা বাই cos থিটা বাইরে এলো, রুটের বাইরে এলো, আর এখানে পড়ে থাকলো কত sin থিটা ইন্টু cos থিটা ইন্টু d থিটা। তাহলে এই cos কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো sin স্কোয়ার থিটা। তাহলে এখানে আবার আমরা 2টা এখানে নিই, তাহলে এখানে 2টা থাকলো, 2টা এখানে নিই কারণ একটা ফর্মুলা ফেলবো, তাই ইন্টিগ্রেশন হয় 0 টু π/4 2 sin স্কোয়ার থিটা d থিটা। তাহলে 2 sin স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, 2 sin স্কোয়ার থিটাকে 1 মাইনাস cos 2 থিটা লিখতে পারবো। 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কোয়ার থিটা বাই 2 হবে না, এটা থিটা হবে, থিটার 2 থিটা আছে তো তাই জন্য থিটা হবে, এখানে ভুল লিখেছিলাম। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 2 sin স্কোয়ার থিটা সমান কি হয়ে যাবে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটা করলে ইন্টিগ্রেশন করলে কি হবে 2 ইন্টিগ্রেশন করলে এটা থিটা মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2 ইন্টিগ্রেশন হবে 0 টু π/4। তাহলে এখান থেকে আমাদের এখানে যদি মানটা বসাই, তাহলে 0 প্রথম π/4 মাইনাস sin 2 ইন্টু π/4, sin 2 ইন্টু π/4 মানে কত sin π/2, sin π/2 মানে কত 1, তাহলে এটা হয়ে যাবে হাফ, আর 0তে এটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে কত পাবো 2 ইন্টু π/4 মাইনাস 2 ইন্টু হাফ, তাহলে 2 কাটলো, এটা দিয়ে কাটলো, তাহলে এটা হয়ে যাবে π/2 মাইনাস 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই এর মান নির্ণয় করতে বলেছিল, তার এই মানটা কত পেলাম π/2 মাইনাস 1, π/2 মাইনাস 1, এটা পেলাম আমাদের অ্যান্সার। এবার নেক্সট আমরা পরের অঙ্কটা দেখবো চলো। এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা কি বল, এটা মডেল কোশ্চেন পেপার 16 5-1 অথবাটা। তাহলে এর ইন্টিগ্রেশন এটা দেখাতে হবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাই স্কোয়ার মাইনাস 4, তাহলে আমরা ধরে নেব i সমান ইন্টিগ্রেশন হবে 0 টু পাই x sin স্কোয়ার x dx। তাহলে এখান থেকে 1/2 যদি কমন নিই, ইন্টিগ্রেশন হবে 0 টু পাই x ইন্টু 2 sin স্কোয়ার x ইন্টু dx। তাহলে 2 sin স্কোয়ার x থেকে আমরা কি লিখতে পারবো, 2 sin স্কোয়ার x মানে কি হয়, 2 sin স্কোয়ার x মানে একটু আগে করলাম আগের অঙ্কটাতে 1 মাইনাস cos 2x এটা পাবো ইন্টু dx। তাহলে এখান থেকে কত পাবো হাফ ইন্টু ইন্টিগ্রেশন হবে 0 টু পাই, এটা x এর সাথে গুণ করলে কত হবে x মাইনাস x cos 2x ইন্টু dx। আমি একটু আস্তে আস্তে করানোর চেষ্টা করছি, আমার অনেক অঙ্কতে স্পিডে করানো হয়ে গেছে। তাহলে হাফ ইন্টু x হলে কত, এটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 2 মাইনাস এটার ইন্টিগ্রেশন u ইন্টু ভি আকারে পড়বে, তাহলে এটা আলাদা আলাদা করে নিই, ইন্টিগ্রেশন হবে 0 টু পাই x dx ইন্টু মাইনাস ইন্টিগ্রেশন হবে 0 টু পাই x cos 2x dx। এটা পাচ্ছি, দেখো এবার আমরা এই ইন্টিগ্রেশনটা করব, এখানে জায়গা নাই তাই আমরা এখানে আসি, হাফ অফ এটা কত হয়ে যাবে x স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন ওভার 0 থেকে পাই মাইনাস ইন্টিগ্রেশন ওভার এটা যদি ইউ ধরি আর এটা বি ধরি, তাহলে ইউ স্থির, তাহলে ইউ স্থির রাখলে x স্থির, cos ইন্টিগ্রেশন cos এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় sin 2x বাই 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই x এর ডেরিভেটিভ 1 আর cos 2x এর ইন্টিগ্রেশন এটা কত হয়ে যাবে sin 2x বাই 2 ইন্টু dx। তাহলে এইটুকুটা এবার আমরা এখান থেকে কত পাবো হাফ ইন্টু হাফটা তো পুরোটার মধ্যেই ছিল, হাফ ইন্টু এটা কত হয়ে যাবে পাই স্কোয়ার বাই
টু, এটা কত হয়ে যাবে এক্স এর মান যদি পাই sin 2 পাই, sin 2 পাই মানে কত 0, তাহলে এটা 0 আর 0 বসালে 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে আমার, তাহলে ওই পার্টটা লিখবো না আমরা। আর এটার ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস sin 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস cos 2x, তাহলে মাইনাস cos 2x বাই 2, তো এইখানে অলরেডি একটা 2 আছে তো 4, তাহলে 1/4 একটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 0 থেকে পাই এলো এটা, তাহলে হাফ ইন্টু এটা কত আছে পাই স্কোয়ার বাই 2 মাইনাস 1/4 ইন্টু cos 2 পাই, cos 2 পাই মানে কত, cos 2 পাই মানে cos 2 পাই, cos 2 পাই এর ভ্যালুটা কত হবে cos 4 ইন্টু পাই বাই 2 মাইনাস 0, তাহলে cos 4 মানে cos, তাহলে অল সাইন tan cos, তাহলে 4 নম্বরে তো cos 0, cos 0 মান কত হয় 1, তাহলে এখানে 1 মাইনাস 1, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে কত হাফ ইন্টু পাই স্কোয়ার বাই 2, তাহলে এই পাই স্কোয়ার বাই 2 করলে এটা কত হয়ে যাবে পাই স্কোয়ার বাই 4, তাহলে পাই স্কোয়ার বাই 4 আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, এটা আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করব। নেক্সট আমরা পরের অঙ্কটা দেখবো, চলো দেখো এবার এটার মান নির্ণয় করতে বলেছে আমাকে, এটা মডেল কোশ্চেন পেপার 16 5-এর 2-এ পাবে, তাহলে এখানে আমরা একটা সাবস্টিটিউট করব, সেটা কি x সমান a cot স্কোয়ার থিটা, এটা সাবস্টিটিউট করব, তাহলে সাবস্টিটিউট করলে i সমান এটা ধরে নেব, ধরি i সমান, তাহলে i সমান এটা যদি ধরি তাহলে i সমান কত হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার cos ইনভার্স, এখানে কিন্তু sin ইনভার্স দিয়েও অঙ্কটা আসতে পারে, ওটা মডেল কোশ্চেন পেপারটা করিয়েছি, এখানে আমি আগে বললাম এটা যারা মডেল কোশ্চেন পেপার 1 থেকে 14 দেখেছো তাদের জন্যই হেল্পফুল, তো যারা আগের ভিডিও দেখোনি মানে মডেল কোশ্চেন পেপার দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে ইজিলি। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার a cot স্কোয়ার থিটা বাই a প্লাস এক্স এর ভ্যালুটা হচ্ছে a cot স্কোয়ার থিটা, এটা পেলাম। আবার এটা ডেরিভেটিভ করলে dx এর ভ্যালুটা কত হয়ে যাবে, dx এর ভ্যালুটা হয়ে যাবে a 2 cot থিটা, আর cot থিটার ডেরিভেটিভ করলে কি হয়ে যায় মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কি পাবো মাইনাস 2a d থিটা, মাইনাস 2a cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এখানে এই ভ্যালুটা বসাবো, ইন্টিগ্রেশন ওভার cos ইনভার্স রুট ওভার a cot স্কোয়ার থিটা বাই এখান থেকে a কমন নিলে 1 প্লাস cot স্কোয়ার থিটা, আর dx এর ভ্যালুটা এখানে পেয়ে যাবো মাইনাস 2a, বা এখানে dx এর ভ্যালুটা বসাতে হতো মাইনাস 2a cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এখান থেকে মাইনাস 2a-টাকে যদি বাইরে বের করে নিই তাহলে এখানে পড়ে থাকবে কত মাইনাস cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা তো কোসেক স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে এ কাটলো cot থিটা তাহলে cot স্কোয়ার থিটা তাহলে বেরিয়ে গেলে কি হবে cot থিটা, আর এটা ব্র্যাকেটের মধ্যে রাখি 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাহলে এটাকে কি লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটাকে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতে পারবো, তাহলে cos ইনভার্স এটা রুট ওভার cot স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা, আর এখানে যা থাকবে তাই cot থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা পাচ্ছি আমরা। এবার আমরা এখানে কি পারবো 2a ইন্টিগ্রেশন ওভার cos ইনভার্স cot স্কোয়ার থিটা বাইরে বেরিয়ে গেলে কি বের হবে cot থিটা বের হবে, আর কোসেক স্কোয়ার থিটা থেকে কোসেক থিটা বের হবে, তাহলে এটা পেলাম, আর এখানে মাইনাস cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা এটা থাকলো। এবার আমরা এখান থেকে জায়গা নিই, তাই আমরা এখানে আসি 2a ইন্টিগ্রেশন, এবার এটা কি করবো এটাকে cot থিটাকে আমরা কি লিখতে পারবো cos থিটা বাই sin থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই sin থিটা, তাহলে sin থিটা যা উপরে হয়ে যাবে, তাহলে এটা কি পাবো এটা পেয়ে যাবো cos থিটা পেয়ে যাবো, তাহলে cos ইনভার্স অফ এটা এই ক্যালকুলেশন করে আমরা cos থিটা পাচ্ছি, আর এখানে বাকি আমরা পড়ে থাকলো মাইনাস cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা আমরা বাকিটা পেলাম। এবার i সমান এটা পেয়েছিলাম, তাহলে এটা 2a ইন্টিগ্রেশন ওভার cos ইনভার্স ইন্টু cos, তাহলে ইনভার্সের সঙ্গে cos কেটে যাবে, তাহলে এটা থিটা ইন্টু মাইনাস cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা থাকবে। এবার ইউ ইন্টু ভি আকারে এটা ভাঙতে হবে, তাহলে ইউ এটা ভি এটা, তাহলে এটা ইউ এটা ধরলাম ভি এটা ধরলাম, তাহলে 2a ইউ স্থির মানে থিটা স্থির, ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ভি এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cot থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এর ইন্টিগ্রেশন করলে আমরা ধরি cot থিটা সমান টি, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস কোসেক স্কোয়ার ডি থিটা সমান ডিটি, তাহলে এখানে এটা কি পেয়ে যাবো টি ডিটি, তাহলে এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস cot থিটা সমান টি ধরেছি, আর মাইনাস কোসেক স্কোয়ার ডি থিটা সমান ডিটি, তাহলে টি ডিটি, তাহলে এটা টি স্কোয়ার বাই 2, টি কত ধরেছি cot, তাহলে cot স্কোয়ার থিটা বাই 2, তাহলে এর ইন্টিগ্রেশন করলে cot স্কোয়ার বাই থিটা বাই 2, তা আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম cot স্কোয়ার থিটা বাই 2, এর ইন্টিগ্রেশনটা তোমরা কিন্তু রাফে করে দেখাতে পারো, আর নাহলে ডাইরেক্ট বসিয়ে দিলেও খুব একটা অসুবিধা নাই, বাট রাফে করে দেখালে খুব বেটার হয়। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ওভার এবার থিটার ডেরিভেটিভ তো এখানে
কত হয়েছে 1, আর ভি এর ইন্টিগ্রেশন একটু আগে করলাম, সেটা কি হয়ে যাবে কট স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা, এটা পেলাম আমরা। এবার আমরা এখানে কি পাবো 2a ইন্টু থিটা ইন্টু কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস এফ স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে এটা কিন্তু আলাদা পার্ট, ওই দিকের পার্ট। তাহলে কট স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো এখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাই 2 ডি থিটা, তাহলে এটা আমরা পেলাম। এবার এখান থেকে এটা কি পাবো, এই 2a ইন্টু থিটা ইন্টু কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস এখান থেকে কোসেক স্কোয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে আর এই 2টা কমন নিয়ে কেটে নিতে পারবো, এখান থেকে 2টা কেটে নেওয়া যাবে, 2টা কমন নিয়ে এখান থেকে কেটে নেওয়া যাবে, তাহলে এটা হয়ে যাবে থিটা কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি হয়ে যায় কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে কট থিটা মাইনাস কট থিটা, আর এটা মাইনাস থিটার জন্য মাইনাস 1 এর ইন্টিগ্রেশন থিটা, তাহলে এটা পেলাম। আর এই 2 আর এই 2 এর সঙ্গে কেটে গেল, তাহলে এখান থেকে কি পাবো এ থিটা কট স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস কট থিটা, বা এটা বাইরে রাখলে কট থিটা প্লাস সি, তাহলে সিটা আমরা বাইরে, তাহলে এর ইন্টিগ্রেশনটা এটা এলো আমাদের। এবার আমরা এই থিটার ভ্যালুটা বসিয়ে দেবো প্লাস এটা থিটা। এবার আমরা কি করব এই থিটার ভ্যালুটা কোথা থেকে বসাবো এখান থেকে থিটার ভ্যালু কত পাবো এখান থেকে থিটার ভ্যালু পাবো xa ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, তাহলে থিটা সমান কি পাবো কট ইনভার্স এক্স বাই এ, তাহলে থিটার জায়গায় আমরা কট ইনভার্স এক্স বাই এ আর কট স্কোয়ার থিটা সমান এক্স বাই এ এটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এটা কি করে বসাবো এই লাইনটা আমরা মুছে দিই, এটার কাজ শেষ। তাহলে এই লাইনটা যদি মুছেই তাহলে এখান থেকে আমরা এই লাইন আসলে কি পাবো ইকুয়াল টু এ ইন্টু থিটার ভ্যালু কত পেয়েছি কট ইনভার্স এক্স বাই এ ইন্টু কট স্কোয়ার থিটা সমান এক্স বাই এ, তাহলে এক্স বাই এটাকে আমরা সামনে লিখি এক্স বাই এ ইন্টু কট ইনভার্স এক্স বাই এ, স্কোয়ার আছে না, তাহলে এখানে স্কোয়ার আছে তো রুট হয়ে যাবে, এটা এখান থেকে স্কোয়ার আছে, তাহলে এটা কত হয়ে যাবে কট থিটা সমান রুট এক্স বাই এ, তাহলে থিটা সমান কট ইনভার্স রুট এক্স বাই এ, তাহলে কট ইনভার্স রুট এক্স বাই এ হবে প্লাস কট থিটা, তাহলে কট থিটা সমান রুট এক্স বাই এ পাবো, আর প্লাস থিটা সমান কি পাবো কট ইনভার্স রুট এক্স বাই এ প্লাস সি, তাহলে এই ভ্যালু এটাই আমাদের অ্যান্সার। তাহলে ভ্যালুটা বসিয়ে দিলাম, জাস্ট অ্যান্সারটা হয়ে গেল। এটাও খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে। এবার নেক্সট আমরা পরবর্তী অঙ্কটা দেখবো, চলো। এবার দেখো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা আমরা এর ইন্টিগ্রেশনটা করবো। তাহলে এর ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা এখানে একটা সাবস্টিটিউট করবো, সেটা কি ধরি ই টু দি পাওয়ার এক্স সমান ধরে নেব সেক স্কোয়ার থিটা, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হবে এর ডেরিভেটিভ করলে কি হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা হয়ে যাবে 2 সেক থিটা, আর সেক থিটার ইন্টিগ্রেশন হয়ে যায় ট্যান থিটা ডি থিটা, তাহলে এটা পেলাম সেক থিটা ট্যান থিটা, সরি সেক থিটার ডেরিভেটিভ কি হয়ে যায় সেক থিটা ইন্টু ট্যান থিটা এটা ডি থিটা, তাহলে এখান থেকে কি পাবো 2 সেক স্কোয়ার থিটা ট্যান থিটা ইন্টু ডি থিটা, তাহলে এটা যদি বসা ইন্টিগ্রেশন আবার ডিএক্স মানে 2 সেক স্কোয়ার থিটা ট্যান থিটা ইন্টু ডি থিটা বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স আমরা ধরেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কী পাবো ট্যান স্কোয়ার থিটা পাবো, তাহলে এখানে যদি এটা বসাই আবার এর রুট, তাহলে এর রুট নিলে উভয় পক্ষে যদি রুট নিই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস এটা সমান হয়ে যাবে ট্যান থিটা, তাহলে এটা সমান কী পাবো ট্যান থিটা, তাহলে ইন্টিগ্রেশন বাই 2 ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা বাই এটা কত পেয়ে গেলাম আমরা ট্যান থিটা, তাহলে এই ট্যান থিটা কাটলো 2 বাইরে এলো, এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা কিন্তু একটা জিনিস এখানে ভুল হয়েছে, ই টু দি পাওয়ার এক্সটা ছুটে গেছে আমাদের, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ছিল, তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে আমরা কি জানতাম সেক স্কোয়ার থিটা, তাহলে এটা সেক স্কোয়ার থিটা ডিএক্স সমান 2 সেক স্কোয়ার থিটা ট্যান থিটা ডি থিটা, তাহলে এই সেক স্কোয়ার থিটা কাটে যাবে, তাহলে ডিএক্স সমান কি হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স সমান সেক স্কোয়ার থিটা ধরেছিলাম ওই জন্য এটা ডিএক্স সমান 2 ট্যান থিটা ডি থিটা হয়ে যাবে, তাহলে এখানে আমরা ভুল করলাম, এখানে আমরা তাহলে ভুল বসিয়েছি, তাহলে ডিএক্স সমান এটা পাচ্ছি, তাহলে এখানে আমরা ডিএক্স সমান এটা কি হয়ে যাবে ডিএক্স সমান উপরের লাইনটা বুঝবে, ডিএক্স সমান কি পেয়েছিলাম 2 ট্যান থিটা ডি থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 ট্যান থিটা ডি থিটা, তাহলে এখানেও এটা হয়ে যাবে 2 ট্যান থিটা ডি থিটা, তাহলে 2টা বাইরে এটা সেক স্কোয়ার থিটা না এটা পেয়ে যাচ্ছি ট্যান থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা কাটলো 2 বাইরে ডি থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 থিটা প্লাস সি। এবার এখান থেকে থিটার ভ্যালুটা কি হয়ে যাবে এই সেক স্কোয়ার থিটা সমান ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে সেক থিটা সমান কি হয়ে যাবে সেক থিটা সমান হয়ে যাবে
রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, তাহলে থিটা সমান হয়ে যাবে সেক ইনভার্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু সেক ইনভার্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট আমরা পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো। তাহলে দেখো নেক্সট এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কীভাবে করবো, ইন্টিগ্রেশন ওভার এখানে রুট ওভার করণীয় নির্ণয়ের মতো উভয় পক্ষকে 1 প্লাস এক্স দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ এখানে এ স্কোয়ার মানে কত, এ এখানে 1 আর বি এখানে এক্স স্কোয়ার, তাহলে এটা ডিএক্স পাচ্ছি, তাহলে এখান থেকে রুট যদি উঠে যায় তাহলে এটা কত পাবো 1 প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে ভিন্ন করে দেবো, তাহলে ভিন্ন করলে কী হবে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন ওভার এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর এটার ইন্টিগ্রেশন কী হয়ে যায় সাইন ইনভার্স এক্স হয়ে যায়, তাহলে এটার ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স হবে, আর এটার জন্য আমরা ধরে নেব 1 মাইনাস এক্স স্কোয়ার সমান টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার যদি ধরি তাহলে এখান থেকে কী হয়ে যাবে মাইনাস 2x dx ইকুয়াল টু 2t dt, তাহলে এখান থেকে কী হয়ে যাবে মাইনাস এক্স ডিএক্স সমান টি ডিটি, তাহলে টি ডিটি হয়ে যাচ্ছে বা এক্স ডিএক্স সমান হয়ে যাবে মাইনাস টি ডিটি, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাসটাকে কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ওভার টি ডিটি বাই রুট ওভার টি স্কোয়ার, এটা সমান রুট টি স্কোয়ার, মানে এখান থেকে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার এটা সমান কী হয়ে যাবে টি হয়ে যাবে, তাহলে এটা টি হয়ে যাবে, তাহলে টি কাটলো, তাহলে এখান থেকে কী হয়ে যাবে সাইন ইনভার্স এক্স মাইনাস এটা ইন্টিগ্রেশন করলে পাবো টি প্লাস সি, তাহলে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে এখান থেকে আমরা এখানে বসিয়ে দেবো সাইন ইনভার্স এক্স মাইনাস টি এর ভ্যালু কত 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। খুব ইজি এই অঙ্কটা, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, এটা 2 মার্কের আসতে পারে বা 4 মার্কেরও দিতে পারে, এটাও ভালো অঙ্ক। এবার নেক্সট আমরা পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো, চলো। ইন্টিগ্রেশন দেওয়া আছে, এটা কি করবে, এখানে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2, তাহলে এটা ইউজ করবো, তাহলে এখান থেকে সাইন ইনভার্স এক্স কত লিখতে পারবো, সাইন ইনভার্স এক্স সমান পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে এখানে যদি বসাই তাহলে এটা কত হবে পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্সের জায়গায় এখানে রুট এক্স আছে আর কিছু নাই, তাহলে রুট এক্স বা এটা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান এটা হয়ে যাবে পাই বাই 2 ইন্টু ডিএক্স, তাহলে এখান থেকে আমরা কি পাবো পাই বাই 2 মাইনাস 2 কস ইনভার্স রুট এক্স বাই পাই বাই 2 ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন, তাহলে এটা যদি আলাদা করে নিই তাহলে ইন্টিগ্রেশন ওভার পাই বাই 2 এর সঙ্গে পাই বাই 2 কেটে যাবে, একটা পাবো ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার পাই বাই 2 1 বাই পাই বাই 2 মানে 2 বাই পাই হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার কস ইনভার্স রুট এক্স ডিএক্স, আর এখানে 1 কিছু নাই মানে 1, তাহলে ইনভার্স এটাকে ইউ আর এটাকে ভি ধরে তোমরা এর ইন্টিগ্রেশনটা করবে, আমি আর করে দিচ্ছি না, এর ইন্টিগ্রেশনটা কত হয়ে যাবে এক্স মাইনাস 2 বাই পাই, আমরা এখানে করেছি, এটা এর ইন্টিগ্রেশনটা কিন্তু এক্সাম্পলে বইয়ের ছায়া বইয়ের এক্সাম্পলে করা আছে, তাহলে এই ইন্টিগ্রেশনের উত্তরটা আসবে আমাদের 2 বাই 2, তাই এখানে কত হয়ে যাবে 4 বাই পাই ইন্টু এক্স কস ইনভার্স রুট এক্স প্লাস 1 বাই 2 ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস রুট এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি, তাহলে এটা তোমাদের অ্যান্সার। তোমাদের কাজ থাকলো এর এই রুট ওভার কস ইনভার্স রুট এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা করা, এই ইন্টিগ্রেশনটা করলে দেখবে এর সঙ্গে উত্তর মিলিয়ে সেটা তোমরা করে নেবে, এতগুলো ইন্টিগ্রেশন করেছি, না পারলে তোমরা এক্সাম্পলে ছায়া বুকে এক্সাম্পলে আছে সেখানে দেখে নেবে। নেক্সট আমরা পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক যাই। দেখো এই টাইপের একটা পলিনোমিয়াল টাইপের অঙ্ক আসতে পারে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, সেটা কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার তার কিউব প্লাস 1 তার কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ বি এক্স স্কোয়ার ইন্টু 1 মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এ এটা পাচ্ছি। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 লিখবো, এবার মাইনাস এক্স স্কোয়ার একটা এক্সট্রা লিখেছি ওই জন্য এখানে প্লাস এক্স স্কোয়ার লাগবে, তাহলে এটা লিখলাম, আর এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1কে আমরা ভেঙে এটা পেয়েছি, তাহলে এটা লিখবো আমরা এক্স টু দি পাওয়ার 4 বা এখানে যে কোনো একটা আগের পরে লিখি অসুবিধা নেই, ইন্টু আকারে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা লিখলাম। এবার আমরা এটাকে আলাদা করে দেবো, তাহলে আলাদা করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 এটা একটা পাবো, আর একটা পার্ট পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, আর একটা পার্ট পাবো ইন্টিগ্রেশন আবার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা কাটলো, তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার, আর এটাকে আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার তার কিউব এক্স টু দি পাওয়ার, এটাকে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এটাকে লিখতে পারবো, কারণ এক্স টু দি পাওয়ার 6 থেকে এটা এসছে, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারবো, তাহলে এখানে এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে tan ইনভার্স এক্স হয়ে যাবে, এটা tan ইনভার্স এক্স এর ফর্মুলা ডাইরেক্ট, আর এটাকে আমরা 1/3 দিয়ে গুণ করবো, তাহলে 1/3 ইন্টু 3 এক্স স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারবো এক্স কিউব বাই
এক্স স্কোয়ার এটা লিখতে পারবো, এখানে এক্স স্কোয়ার বাই কিউব লিখেছিলাম, এখানে এক্স কিউব বাই এক্স কিউব তার স্কোয়ার লিখতে পারবো, কারণ দুটোর মানে এক্স টু দি পাওয়ার 6। এবার আমরা ধরে নেব, ধরি এক্স কিউব সমান টি, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিটি। এটা কেন ধরলাম, এখানে 3x স্কোয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম, কারণ এটা আনার জন্য। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার 3x স্কোয়ার ডিএক্স, 1/3 তো থাকবে, 1/3 ইন্টিগ্রেশন ওভার 3x স্কোয়ার ডিএক্স মানে ডিটি, আর এক্স কিউব সমান টি ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার প্লাস 1। তাহলে এটার ইন্টিগ্রেশন করবো, এখানে আমরা জায়গা নেই, তাই আমরা এখানে পেয়ে যাবো ট্যান ইনভার্স এক্স প্লাস 1/3। এবার ডিটি বাই টি স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন কী হয়ে যায়, ট্যান ইনভার্স টি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ট্যান ইনভার্স এক্স প্লাস 1/3 ইন্টু ট্যান ইনভার্স টি, টি এর ভ্যালু কত ধরছে এক্স কিউব, তাহলে ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। নেক্সট আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখি চলো। আর এই ইন্টিগ্রেশনটা করবো, এই ইন্টিগ্রেশনটা আমরা এখানে আইলেট লাগাবো। আইলেট মানে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। লগারিদম ফাংশন থাকলে সেটাকে আগে ইউলেট ধরতে হয়, তাহলে এটা ইউ ধরবো। তাহলে ইউ ধরলে লগ এক্স স্থির, এটা আংশিক সমকলের সাহায্যে পড়বে। আর cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, সাইন 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ওভার লগ 2 সাইন 2x এর ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কী হয়ে যাবে cos x ইন্টু এটা ডেরিভেটিভ আর cos 2x এর ইন্টিগ্রেশন, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে সাইন 2x বাই 2 ইন্টু ডিএক্স, এটা পেলাম। তাহলে এখান থেকে 1/2 সাইন 2x এটা সাজিয়ে লিখবো লগ সাইন এক্স মাইনাস এখান থেকে কী পাবো cos x ইন্টু সাইন 2x এর সাইন 2xকে 2 সাইন এক্স cos x আকারে লেখা যাবে বাই সাইন এক্স, নিচে একটা 2 ছিল ইন্টু 2 ডিএক্স। তাহলে এই 2 কাটলো, সাইন এক্স কাটলো, তাহলে উপরে কত থাকলো cos স্কোয়ার এক্স 1 সাইন 2x ইন্টু লগ সাইন এক্স, এটা তো যেমন আছে তেমন। এখানে cos স্কোয়ার এক্সের জন্য আমরা একটা 2 নিব, হাফ নিব, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন আবার 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 2 cos স্কোয়ার এক্স এর কি ফর্মুলা হয়ে যায় 1 প্লাস cos 2x, তাহলে হাফ ইন্টু, এটাই খুব ইজি ফর্মুলা ছিল 2x ইন্টু লগ সাইন। অঙ্কটা দেখে মনে হয় ঘাবড়ে যাবে, কিন্তু জাস্ট ফর্মুলা বেসিক জিনিসটা জানলে হয়ে যাবে। 2 cos স্কোয়ার এক্স মানে কি হয়ে যায় 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স। তাহলে এখানে এটা যা থাকলো তাই, হাফ সাইন 2x ইন্টু লগ সাইন এক্স মাইনাস 1/2 ইন্টু এখানে কত হয়ে যাবে এক্স প্লাস সাইন cos x এর ইন্টিগ্রেশন কী হয়ে যায় সাইন 2x বাই 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাবো, হাফ ইন্টু সাইন 2x ইন্টু লগ সাইন এক্স মাইনাস x বাই 2 মাইনাস এই সাইন 2x বাই 4 প্লাস সি লিখে দেবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করি চলো। এটার ইন্টিগ্রেশনটা আমাকে বার করতে হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন বার করার জন্য আমরা নিচের টার্মটা, এটা কিন্তু কোনো মডেল কোশ্চেন পেপারে আছে, আমার কোনটাতে মনে পড়ছে না তাই আমি লিখিনি, এখানে কোনো না কোনো মডেল কোশ্চেন পেপারে থাকবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কত ধরবো, এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি cos স্কোয়ার এক্স, এটা সমান আমরা টি ধরছি, জেড বা টি যা কিছু ধরতে পারবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ কত হবে 2a সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যায় cos x মাইনাস 2b cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়ে যায়, ওই জন্য আমি এখানে আগে মাইনাস লিখে নিয়েছি। তাহলে এটা ইন্টু dx সমান dt হবে। তাহলে এখান থেকে কমন কি যাবে, এখান থেকে কমন যাবে সাইন এক্স ইন্টু cos x যদি কমন নিয়ে নিই, তাহলে সাইন এক্স ইন্টু cos x যদি কমন নিই, তাহলে পরে থাকলো কত, আর 2 একটা কমন নেব, তাহলে পরে থাকলো কত a মাইনাস বি ইন্টু ডিএক্স ইকুয়াল টু dt। তাহলে এখান থেকে সাইন এক্স ইন্টু cos x dx এটা সমান কী পাবো dt বাই 2 ইন্টু a মাইনাস বি, এটা পাচ্ছি dt বাই 2 ইন্টু a মাইনাস বি, এখানে পেলাম। এবার এখান থেকে আমরা লিমিট চেঞ্জ করব, তাহলে লিমিট চেঞ্জ করলে x আর এখানে t ধরেছি, তাহলে x এর ভ্যালু যখন 0, তাহলে t এর ভ্যালু কত হবে, x যদি 0 হয় তাহলে t এর ভ্যালু কত হবে, এখানে t এর ভ্যালুটা হয়ে যাবে b, কারণ a সাইন 0 0 আর cos 0 b, cos 0 1, তাহলে b ইন্টু 1 মানে b। আর t যখন π/2 cos π/2 0 আর সাইন π/2 মানে 1, তাহলে a হয়ে যাবে এটা। তাহলে ইন্টিগ্রেশন ওভার b a, এটা পাচ্ছি সাইন x cos dx, তাহলে এটা হয়ে যাবে dt বাই 2 ইন্টু a মাইনাস b। অনুরূপভাবে এটা a cos স্কয়ার, এটা সমান ধরেছিলাম t, তাহলে এটা পাচ্ছি, তাহলে 1/2 ইন্টু a মাইনাস b বাইরে এলো, ইন্টিগ্রেশন ওভার টু বি dt বাই t। তাহলে এটা ইন্টিগ্রেশন ওভার 2 a মাইনাস b, এটার ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে log t, আর আমরা লিমিট লাগাবো a টু b, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 2 ইন্টু a মাইনাস b log b মাইনাস log a। তাহলে log b মাইনাস log a কে আমরা কি লিখতে পারবো, একবারে log b বাই a লিখতে পারবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, খুব ইজি।
তো এখানে আবার একটা ভুল করেছি, এখানে বি বাই এ ছিল, এখানে আমরা লিমিটটা এ বাই বি করে দিয়েছি, এটা বি বাই এ হবে, বি বাই এ। তাহলে এই ছোটোখাটো ভুলগুলো ক্যালকুলেশন করতে গিয়ে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে মিস্টেক না হয়। আমার এখানে হচ্ছে, তাহলে আমি মুছে করে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষা হলে করতে পারবে না, তাই জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে এটা হয়ে যাবে লগ বি বাই এ। আর এখানে দেখো এ নট ইকুয়াল টু বি কেন বলেছে, এখানে যদি এ আর বি সমান হয়ে যেত লগ ওয়ান মানে এর ইন্টিগ্রেশনটা পুরোটাই 0 হয়ে যেত, ওই জন্য এ নট ইকুয়াল টু বি আমাদের কোশ্চেনে বলেছে। এবার আমরা পরবর্তীতে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখি চলো। দেখো এটাও খুব একটা ইম্পর্টেন্ট, তবে এটা একটা প্যাটার্ন ফলো করবে। সেই প্যাটার্নটা কি আমরা সাইডে লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন ওভার পি cos x প্লাস কিউ সাইন এক্স প্লাস আর। এই টাইপের যে কোনো অঙ্ক এই প্যাটার্ন অনুযায়ী করতে পারবে। এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস আর ধরো সি আছে, তাহলে এবিসি পি কিউ আর, হ্যাঁ, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে গেলে আমরা ওপরের যে এক্সপ্রেশনটা রয়েছে পি cos x প্লাস কিউ সাইন এক্স প্লাস আর, এটা সমান আমরা ধরতে পারবো এল ইন্টু নিচেরটা এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস এম ইন্টু এর নিচেরটা ডেরিভেটিভ ডি ডি এক্স অফ আবার নিচেরটা ডেরিভেটিভ এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি প্লাস এন। তাহলে এটা ধরতে পারবো, দিয়ে এটাকে ডেরিভেটিভ করে এই দুটো থেকে এলএমএন এর মান বের করবো, এটা তুলনা করে এই কোয়েশ্চেনকে তুলনা করে cos x আর sin x এর কোএফিসিয়েন্টগুলো তুলনা করে এলএমএন এর মানটা বের করবো, দিয়ে আমরা এখানে বসাবো, দিয়ে ইন্টিগ্রেশনটা করলে খুব সহজ হবে। তাহলে এই প্যাটার্ন ফলো করে আমি এটা যদি সলভ করি, তাহলে এটা কত হবে, আমরা ধরি ওপরেরটা ধরবো, ওপরে এখানে সাইন এক্স শুধু আছে, cos x এর টার্মটা নাই, তাহলে সাইন এক্স সমান এল ইন্টু নিচেরটা সাইন এক্স মাইনাস cos x প্লাস এম ইন্টু ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ ডি ডি এক্স অফ সাইন এক্স মাইনাস cos x প্লাস এনটা ধরার দরকার নেই, কারণ কি এখানে cos x এর টার্মটা নাই, তাহলে এনটা ধরতে পারো না পারো এক্ষেত্রে। আর যখন এখানে কনস্ট্যান্ট টার্মটা থাকবে তখন এন ধরবে, এখানে কনস্ট্যান্ট টার্ম নাই, তাই এনটা এখানে যদি ধরো তাহলেও 0 হয়ে যাবে। তাহলে এনটা যদি ধরেই নিই, তাহলে এনটা যদি ধরি তাও 0 হয়ে যাবে, কারণ যেহেতু ওপরে কনস্ট্যান্ট টার্মটা নাই। তাহলে এখান থেকে আমরা এটা কি পাবো, সাইন এক্স ইকুয়াল টু এল সাইন এক্স মাইনাস এল cos x প্লাস এম ইন্টু এর ডেরিভেটিভ করলে কী হবে, সাইন এক্সের ডেরিভেটিভ করলে cos x, আর cos x এর হয়ে যাবে মাইনাস সাইন এক্স, তো মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স প্লাস এন। তাহলে এখান থেকে এটা কি পাবো, সাইন এক্স সমান এল এখান থেকে সাইন এক্স যদি কমন নিই এখান থেকে আর এখান থেকে, তাহলে সাইন এক্স কমন নিলে পড়ে থাকবে কত, এল প্লাস এম ইন্টু সাইন এক্স, আর cos x কমন নিলে পড়ে থাকবে এম মাইনাস এল প্লাস এম মাইনাস এল ইন্টু cos x প্লাস এন। তাহলে এখান থেকে কি পাবো, এল প্লাস এম সমান 1 পাবো যদি তুলনা করি, আর এম মাইনাস এল সমান কি পাবো 0, তাহলে এখান থেকে এম সমান এল, তাহলে এম সমান এন, আর এন সমান একটা 0 পাচ্ছি যেহেতু এখানে কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে এম মাইনাস এল। এবার এখান থেকে এম আর এল সমান, তাহলে এখান থেকে 2m সমান 1, তাহলে এম সমান হাফ পাবো, তাহলে এম সমান হাফ পেলে এল সমানও হাফ পাবো। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশনটাকে আই যদি ধরি, তাহলে আই সমান কি লিখতে পারবো, আই সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স সমান আমরা কি ধরেছিলাম, এটা ধরেছিলাম সাইন এক্স সমান ধরেছিলাম এটা, তাহলে এল বা এটা লিখতে পারি এল সাইন এক্স সমান কি ধরেছিলাম, এল সাইন এক্স মাইনাস cos x প্লাস এম ইন্টু এটা ডেরিভেটিভ আমরা এখানে বসিয়ে দিই cos x, সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে cos x প্লাস সাইন এক্স, এটা আমরা লিখতে পারি, বা এই পোর্শনটা ডাইরেক্ট লিখে নিতে পারি আমরা এখান থেকে, এই পোর্শনটা ডাইরেক্ট লিখে নিতে পারি, তো অসুবিধা নাই। এখানে এটা ধরেছিলাম প্লাস এনটা ধরেছিলাম, তো এনের মান 0, তাই আমি আর ওখানে লিখছি না, তাহলে এখানে হয়ে যাবে সাইন এক্স মাইনাস cos x dx। এবার আমরা এখান থেকে কি পাবো, এল এর মান তো হাফ, তাহলে হাফটা কমন আসবে, এম এর মানও হাফ, তাহলে হাফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত, সাইন এক্স মাইনাস cos x, এটা বাই এটা আলাদা করলে সাইন এক্স মাইনাস cos x এটা থাকবে, প্লাস এম এর মানও হাফ, তাহলে হাফটা বাইরে গেল, ইন্টিগ্রেশন ওভার এটা কত হয়ে যাবে cos x প্লাস সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস cos x ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, হাফ ইন্টু আই সমান হাফ ইন্টু এটা কাটলো, এখানে ডিএক্স থাকলো, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়ে যাবে প্লাস 1/2। দেখো এটা ডেরিভেটিভ ওপরেরটা, কারণ এটা ডেরিভেটিভ সাইন এক্স মাইনাস cos x এর ডেরিভেটিভ এটা, তাহলে ওপরেরটা ডেরিভেটিভ হলে বা সাইন এক্স এর ডেরিভেটিভ cos x মাইনাস cos x এর ডেরিভেটিভ প্লাস সাইন এক্স, তাহলে ওপরেরটা ডেরিভেটিভ হলে লগ অফ এটা হয়ে যাবে, নিচেরটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস cos x। দেখো খুব ইজি অঙ্কটা হয়ে গেল প্লাস সি। তাহলে এই প্যাটার্নটা ফলো করার জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই প্যাটার্নটা ফলো করে এই টাইপের যা কোশ্চেন থাকবে এই প্যাটার্নটা ফলো করলেই তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে খুব ইজিলি। তাহলে এটাও খুব ভালো অঙ্ক। এবার নেক্সট পরবর্তীতে আরেকটা আমরা অঙ্ক যাবো, চলো। তাহলে এটা অঙ্ক দেখো, রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু রুট ওভার বিটা মাইনাস এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স এটা রয়েছে। তাহলে এটার জন্য আমরা কি ধরবো, ধরি এক্স মাইনাস আলফা সমান জেড স্কোয়ার ধরে নেব, বা টি স্কোয়ার ধরে নাও, যেটা সুবিধা হয় টি স্কোয়ার। তাহলে এখান থেকে ডিএক্স সমান কি পাবো, ডিএক্স সমান 2t
ডিটি পাবো, তাহলে এখান থেকে ডিএক্স সমান 2t ডিটি পাবো। আর এখান থেকে এখানে এবারে আমরা বসিয়ে দিই, তাহলে এখানে কত পাবো 2t ডিটি বাই রুট ওভার এক্স মাইনাস আলফা সমান টি স্কোয়ার ইন্টু বিটা অফ মাইনাস এক্স এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো, এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো টি স্কোয়ার প্লাস আলফা, তাহলে মাইনাস এক্স কী হয়ে যাবে মাইনাস আলফা মাইনাস টি স্কোয়ার, তাহলে এখান থেকে মাইনাস আলফা মাইনাস টি স্কোয়ার এটা পেয়ে যাচ্ছি। এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে এক্স এর ভ্যালু টি স্কোয়ার প্লাস আলফা, তাহলে মাইনাস আছে সামনেতে মাইনাস আলফা মাইনাস টি স্কোয়ার এটা পেলাম। এবার ইন্টিগ্রেশন ওভার 2 ডিটি, আর এই রুটের ভিতর টিটা বাইরে আসলে সেই টি আর এই টিটা কেটে যাবে, তাহলে 2 ডিটি বাই রুট ওভার এখানে কত পাচ্ছি বিটা মাইনাস আলফা মাইনাস টি স্কোয়ার পাচ্ছি। তাহলে এটাকে আবার আমরা ইন্টিগ্রেশন ওভার ডিটি এটাকে কি লিখতে পারি রুট ওভার, আবার এখানে রুট বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস টি স্কোয়ার, তাহলে এখান থেকে এটা কি পেয়ে যাবে, এখানে এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাবে ডিটি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ফর্মুলা কি হয়ে যায় 1/a সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 এই ফর্মুলাটা কী হয়ে যায়, এই ফর্মুলাটা হয়ে যায় সাইন ইনভার্স এক্স বাই এ, 1/a হবে না, ওটা ধ্যানের ক্ষেত্রে হয়, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ কোথায় হবে 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এখানে কত টি বাই এ মানে হচ্ছে রুট ওভার বিটা মাইনাস আলফা এটা পেলাম। এবার এখানে আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ করে, লিমিট কি ছিল এখানে কোশ্চেনে আমাদের লিমিট ছিল আলফা আর বিটা, তাহলে এখানে যদি আলফা বিটা হয় তাহলে লিমিটটা চেঞ্জ করবো আমরা, তাহলে এখানে যদি এক্স আর টি, তাহলে এক্স সমান যখন আলফা তাহলে আলফা মাইনাস আলফা 0, এক্স সমান আলফা হলে এটা 0, আর টি সমান বিটা তাহলে টি সমান বিটা হলে এক্স সমান যখন বিটা তখন টি সমান হয়ে যাবে বিটা মাইনাস আলফা মানে রুট বিটা মাইনাস আলফা, তাহলে এখান থেকে 0 রুট বিটা মাইনাস আলফা, তাহলে এটা যদি বসাই তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স এখানে কত পাবো রুট বিটা মাইনাস আলফা করলে এটা 1 পাবো মাইনাস সাইন ইনভার্স 0 পাবো, তো সাইন ইনভার্স 0 মানে তো 0 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু সাইন ইনভার্স 1 মানে কত, সাইন ইনভার্স 1 মানে হয়ে যাবে পাই, সাইন ইনভার্স 1 কত হয় পাই বাই 2a, তাহলে 2 কাটলো এটা সমান পাই, তাহলে এর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে পাই, তাহলে এটাই আমাদের উত্তর। খুব ভালো অঙ্ক এটা করবে। এবার পরবর্তীতে আমরা পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করি চলো। তাহলে দেখো ইন্টিগ্রেশনের এটা একটা খুব ভালো অঙ্ক, এটা মডেল কোশ্চেন 17/5 এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে প্রুভ করতে বলেছে এটা সমান এটা, তাহলে আমরা ধরে নিব এটা সমান এটা প্রুভ করতে বলেছে, তাহলে আমরা ধরে নেব ধরি আই সমান ইন্টিগ্রেশন ওভার ডি থিটা বাই 1 মাইনাস 2a cos থিটা প্লাস এ স্কোয়ার, এবার একটু আমরা এটাকে সাজিয়ে নিব, তাহলে ডি থিটা এটা হয়ে যাবে 1 প্লাস এ স্কোয়ার একদিকে লিখলাম, আর আমরা 1 সমান এটাকে লিখতে পারি না cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 এটা সমান 1 লিখতে পারি, তাই এখানে আমরা সেটা লিখবো কেন ক্যালকুলেশনের সুবিধার জন্য, থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে কোনো কিছুর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে তো কোনো ইফেক্ট পড়ে না, তাই জন্য এটা লিখেছি আমরা মাইনাস 2a cos থিটার ফর্মুলা কি cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা কোথায় পেলাম cos থিটার ফর্মুলা, এটা পেয়েছিলাম ত্রিকোণমিতি অংশকোণের ত্রিকোণমিতিতে পেয়েছিলাম। এবার আমরা উভয় পক্ষকে আমরা যদি cos থিটা দিয়ে ডিভাইড করি তাহলে উপরে গেলে সেটা কি হয়ে যাবে sec স্কোয়ার থিটা বাই 2 দিয়ে, উভয় পক্ষকে cos স্কোয়ার থিটা বাই 2 দিয়ে ডিভাইড করব ওপর নিচে, তাহলে 1 উপরে গেলে এটা cos স্কোয়ার থিটা বাই দিয়ে ডিভাইড করলে উপরে গেলে কি হয়ে যাবে সেটা sec স্কোয়ার থিটা বা 1 বাই cos স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করলে এটা sec স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকলে 1 প্লাস 1 স্কোয়ার, এটাকে cos স্কোয়ার দিয়ে থিটা পড়লে ডিভাইড করলে 1 প্লাস এটা sin স্কোয়ার বাই থিটা বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2a, এটা হয়ে যাবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 এটা পেলাম। এবার আমরা একটা সাবস্টিটিউট করব, সেটা কি tan থিটা বাই 2 সমান টি সাবস্টিটিউট করব, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে sec স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা সমান ডিটি, আর একটা হাফ পড়ে থাকবে, তাহলে একটা হাফ পড়ে থাকবে কারণ কি ওখান থেকে আমরা থিটা বাই 2 এর জন্য একটা হাফ থাকবে, তাহলে এখান থেকে 2 ডিটি পাবো, ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা এটা সমান কি পাবো 2 ডিটি, আর এখানে ইন্টিগ্রেশনের এটা কি ছিল, এটা ছিল 0 থেকে পাই ছিল, 0 থেকে পাই, তাই জন্য তো এটা লিমিটিং ভ্যালুটা পাবো, তাহলে পাই এখানে আমরা লিমিটটা পরে বসাচ্ছি, এখানে আমরা এতটা করে নিই, তাহলে এখান থেকে এটা কি পাবো 1 প্লাস এ স্কোয়ার ইন্টু এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস টি স্কোয়ার ইন্টু মাইনাস 2a ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার এটা পাচ্ছি। এবার এখানে জায়গা নেই তাই আমরা এখানে আসি ইন্টিগ্রেশন ওভার 2 ডিটি, লিমিটটা পরে বসাচ্ছি আমরা, তাহলে এখান থেকে এটা গুণ করলে কি পাবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 2a টি স্কোয়ার এটা পাচ্ছি আমরা গুণ করলে, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন ওভার 2 ডিটি এখান থেকে কি পাবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার একদিকে নিলাম প্লাস এখান থেকে টি স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকবে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার একদিকে নিলাম, তাহলে এখান থেকে এটা কত পাবো, এখান থেকে এটা কত পাবো ইন্টিগ্রেশন ওভার 2 ডিটি
বাই এটা কত পাবো 1 মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু 1 প্লাস এ তার হোল স্কোয়ার, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এখান থেকে কি পাবো 2 ডিটি, আমরা এখনও লিমিটটা নিইনি, লিমিটটা পরে নিব। তাহলে এখান থেকে টি স্কোয়ার পাবো আর 1 মাইনাস এ স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে গুণ করবো। তাহলে এখান থেকে একটা বাইরে 2 বাই 1 মাইনাস এ তার হোল স্কোয়ার একটা বাইরে আসবে। তাহলে বাইরে আসলে গেলে এখান থেকে কি পাবো টি স্কোয়ার বাই 1 প্লাস এ বাই 1 মাইনাস এ তার হোল স্কোয়ার এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাবো 2 বাই 1 মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ওভার ডিটি বাই টি স্কোয়ার প্লাস কে স্কোয়ার পাচ্ছি, যেখানে কে সমান 1 প্লাস এ বাই 1 মাইনাস এ, এটা আমরা ধরলাম। এবার আমরা কি করব, এটার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার ডিটি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা চলে আসবো 2 বাই 1 মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার ডিটি বাই টি স্কোয়ার প্লাস এক্স কে স্কোয়ার, তাহলে 1 বাই কে ইন্টু ট্যান ইনভার্স কে বাই টি হয়ে যাবে, এটা এক্স বাই এ মানে এক্স এখানে টি বাই কে হয়ে যাবে, টি বাই কে। তাহলে টি বাই কে প্লাস সি একটা কনস্ট্যান্ট, তো এখানে যেহেতু লিমিটটা ফাইনাইট লিমিট তাই জন্য এখানে বসাবো। এবার লিমিটটা বসানোর জন্য আমরা লিমিটটা এখানে ডাইরেক্ট বসানোর জন্য কে এর ভ্যালুটা কী ধরেছিলাম 1 মাইনাস, এখানে বসিয়ে দেবো 2 ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 বাই কে কে এর ভ্যালুটা কী হয়ে যাবে 1 প্লাস এ বাই 1 মাইনাস এ, তাহলে উল্টে যাবে 1 মাইনাস এ বাই 1 প্লাস এ ইন্টু ট্যান ইনভার্স টি ইন্টু 1 মাইনাস 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, এটা উল্টে যাবে। তাহলে এটা পেলাম আমরা। এবার আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। এটা বসানোর জন্য আমরা কি ধরেছিলাম ট্যান থিটা বাই 2 সমান টি ধরেছিলাম, এটা আমরা মুছে গেছে তাই জন্য। তাহলে এখানে লিমিটটা চেঞ্জ যদি করি তাহলে টি, আর এখানে প্রথমে কী ছিল থিটা থেকে আমরা টি এ যাচ্ছি। তাহলে থিটার ভ্যালু যখন 0 তাহলে ট্যান 0 তে 0, তাহলে থিটার ভ্যালু 0 হলে 0, টি এর ভ্যালু পাই, তাহলে ট্যান পাই বাই 2 মানে ইনফিনিটি। তাহলে টি এর ভ্যালু যখন থিটার ভ্যালু যখন পাই তখন এটা হয়ে যাবে ইনফিনিটি। তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 তে 0, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে 0 টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে 2 বাই 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ, এটা ইন্টু ট্যান ইনভার্স 1 মাইনাস এ তার হোল স্কোয়ার ছিল, 1 মাইনাস এ তার হোল স্কোয়ার ছিল, তাহলে 1 মাইনাস এ তার হোল স্কোয়ার হবে। তাহলে ট্যান ইনভার্স এটা এখানে ইনফিনিটি বসালে তো ইনফিনিটি হয়ে যাবে, আর টি এর জায়গায় 0 বসালে তো 0 হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স 0 মানে তো 0, তাহলে এটা আর লিখছি না আমরা, এখান থেকে এটা থাকলো। তাহলে এখান থেকে একটা 1 মাইনাস এ কাটলো, 2 ইন্টু 1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস এ স্কোয়ার, কারণ এ মাইনাস বি ইন্টু বি, এ মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কত হয়ে যাবে পাই বাই 2, তাহলে এই 2 কাটলো, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল পাই বাই 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা খুব ভালো ইম্পর্টেন্ট, এটা মডেল কোশ্চেন পেপার 17তে ছিল। তাহলে এটা আমরা করে নিলাম। তো এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে আমি যেটা দেখতে পেলাম, সেটা কি 1 প্লাস এ স্কোয়ার, এখানে 1 মাইনাস এ স্কোয়ার, এখানে 1 প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ হবে, তাহলে তো টি স্কোয়ারের কোফিসিয়েন্টটা 1 হবে, তাহলে এটা প্লাস হবে 1 প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে এটা 1 প্লাস এ স্কোয়ার হবে। আর এখানে তাহলে কেটা উল্টে যাবে, তাহলে কেটা কত হয়ে যাবে 1 মাইনাস কেটা, এখানে কেটাও ভুল হয়েছে, সেটা কি হয়ে যাবে 1 মাইনাস এ বাই 1 প্লাস এ তার হোল স্কোয়ার, তাহলে কেটাও উল্টে যাবে 1 মাইনাস এ বাই 1 প্লাস এ হয়ে যাবে। তাহলে এখানে এটাও উল্টে যাবে 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ হয়ে যাবে। এটা কারেকশানটা করে নেবে, এমনি ফর্ম মানে আমাদের এটা ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে। তাহলে তবুও সেম অ্যান্সারই আসবে, এটা 1 প্লাস এ আর এটা কেটে যাবে, তাহলে 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, এখানে কিন্তু এটা ঠিক করে নিবে। সে কে এর ভ্যালুটা কত হয়ে যাবে 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, বা 1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ, 1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ। এই জিনিসটা একটু খেয়াল করে চেক করে নেবে, কারণ টি স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 প্লাস এ স্কোয়ার, তাই জন্য 1 প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ করেছি। তাহলে 1 প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস এ স্কোয়ারটা কমন আসবে, 1 মাইনাস এ স্কোয়ার না। তাহলে এবার বাদ বাকি ঠিক আছে। পরবর্তীতে আমরা যাই পরের অঙ্কটা, এটা ইন্টিগ্রেশনের লাস্ট অঙ্ক। তাহলে লাস্ট অঙ্কটা কী বলছে, এটা সমান এটা প্রুভ করতে বলছে। তাহলে আমরা ধরে নেব, ধরি আই সমান এটা অঙ্ক করে আমরা ক্লাসটা শেষ করব। তাহলে লগ 1 প্লাস ট্যান থিটা ইন্টু ডি থিটা। এবার আমরা একটা ইন্টিগ্রেশন ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ অফ এক্স বা 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা সমান কি জানি ইন্টিগ্রেশন ওভার 0 টু এ এফ অফ এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স, বা এফ অফ এক্স মাইনাস এ না, এফ অফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা জানি আমরা। তাহলে অনুরূপভাবে এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগবো। তাহলে আই সমান কী কাজে লাগবো, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস থিটা। এটা কোন ফর্মুলা কাজে লাগালাম, এই যে ফর্মুলাটা লিখেছিলাম ইন্টিগ্রেশন ওভার 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা সমান ইন্টিগ্রেশন ওভার 0 টু এ, এটা 0 এফ অফ এ মাইনাস এক্স
dx, এটা পাশে লিখে নেবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, এটা বোধহয় কোনো মডুলে করেছি আমরা, log 1 প্লাস tan a মাইনাস বি, tan a মাইনাস বি এর ফর্মুলা কি, tan a মাইনাস বি, তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। তাহলে 1 প্লাস tan a মাইনাস বি, tan a tan b, তাহলে tan a মানে tan পাই বাই 4, tan পাই বাই 4 মানে 1, একবারে লিখে নিচ্ছি আমরা 1 মাইনাস tan থিটা, আর নিচে হয়ে যাবে 1 প্লাস tan পাই বাই 4 মানে 1 ইন্টু tan থিটা, তাহলে এটা হয়ে যাবে tan থিটা, একবারে আমরা করে নিলাম। এখানে a মানে পাই বাই 4, তাহলে এটা a মানে কত, tan পাই বাই 4, আর b মানে কত, b মানে এখানে থিটা, তাহলে এখানে আমরা 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা, তাহলে tan পাই বাই 4 মানে 1, তাহলে এখান থেকে এই এক্সপ্রেশনটা আসবে, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করবো ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ, এটা কি করেছি, এটা লসাগু করবো 1 প্লাস tan থিটা, তাহলে এটা লসাগু করলে 1 প্লাস tan থিটা মাইনাস প্লাস 1 মাইনাস tan থিটা ইন্টু ডি থিটা আসছে, তাহলে এই tan থিটা কাটলো 2 বাই, তাহলে এখান থেকে কি পাবো, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ 2 বাই 1 প্লাস tan থিটা ডি থিটা, তাহলে লগ a বাই বি তা কী হয়ে যায়, মাইনাস আকারে হয়ে যায়, তাই জায়গা নিয়ে আমরা এখানে আসবো ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ a বাই বি মানে কি, লগ a মাইনাস বি, তাহলে লগ a এখানে লগ a মাইনাস লগ বি 0 টু পাই বাই 2, যেহেতু পাই বাই 2 লগ এ বি 1 প্লাস tan থিটা ডি থিটা, এটা পেলাম আমরা। এবার দেখো লগ 1 প্লাস tan থিটা ডি থিটা এর সমান কী ধরেছিলাম, আই ধরেছিলাম, আর এটা আই অলরেডি ছিল, তাহলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ 2 যদি বাইরে বেরিয়ে, এখানে ডি থিটা লিখবে, কিন্তু ডি থিটা না লিখলে ভুল হয়ে যাবে, তাহলে এখানে ডি থিটা হয়ে যাবে, আর এটা সমান আমরা আই ধরেছিলাম, তাহলে আই প্লাস আইটা এদিকে আসলে প্লাস আই, তাহলে 2i হয়ে যাবে, আর এখানে এটা লগ 2 আর থিটা ডি থিটার ইন্টিগ্রেশন থিটা হয়ে যাবে, তাহলে থিটা ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2, আমার কালিটা কমিয়ে গেছে, তাহলে 2 পাই ইন্টিগ্রেশন আবার লগ 2, এটা লগ 2ই থাকবে, এটা কত হয়ে যাবে পাই বাই 2 মাইনাস 0, তাহলে আমরা জিরোটা লিখছি না, তাহলে আই সমান কত হয়ে যাবে পাই বাই 4 ইন্টু লগ 2, তাহলে পাই বাই 4 পাই বাই, এখানে কত ছিল, ইন্টিগ্রেশন পাই বাই 4 ছিল, তাহলে আবার ভুল করছি, এখানে পাই বাই 4 হবে, পাই বাই 4, তাহলে সবগুলো পাই বাই 4 হবে, তাহলে এখানে পাই বাই 2 লিখে নিচ্ছি আমরা পাই বাই 4 এর জায়গায়, তাহলে পাই বাই 4, তাহলে 4 দুগুনি 8 হয়ে যাবে, তাহলে পাই বাই 8 লগ 2, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। পাই বাই 2 এর জায়গায় সবগুলো পাই বাই 4 হবে, কিন্তু এখানে পাই বাই 4 কোশ্চেনই ছিল, আমি 2 কেছি পাই বাই 2, আবার এখানে পাই বাই 2 করে দিয়েছিলাম, তার জন্য সরি। তাহলে এই কটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন তোমরা করো এবং বাদ বাকি প্র্যাকটিস করতে থাকো, সবার যাতে এক্সাম ভালো হয়, বেস্ট অফ লাক, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ। আর আগে বললাম এটা কার জন্য ইম্পর্টেন্ট, যারা 1 থেকে 14 মডেল কোশ্চেন পেপার করেছো তাদের জন্য এটা হেল্পফুল হবে, নাহলে হেল্পটা কম হবে। তো সেই অনুযায়ী তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।